সময় হবে তোমার সাথে একটু কথা বলবো? না, আমার সময় নেই, আমি ঝামেলা আছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। বাবা, তোমার কি মন খারাপ? না রে মা, মন আমার ঠিকই আছে। আজকাল মানুষ যেন কেমন হয়ে গেছে। বাবা, তুমি মনে হয় কিছু লুকাচ্ছ। না রে মা, কি আর লুকাবো, সবই ভাগ্য। না হলে মেয়ের জামাইয়ের কাছে এতটুকু ব্যবহার কি আশা করতে পারি না? আমাকে বলো বাবা, কি হয়েছে? আজ একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে এড়িয়ে চলে গেল। ও আমার সাথেও ঠিক মতো কথা বলে না, কিন্তু আমি জানি না আমি কি অন্যায় করেছি। তাই আমি ঠিক করেছি আমি বাড়ি চলে যাব। না, তুমি বাড়ি যাবে না। বাড়ি যাব না কেন? আমার দুই মেয়েই সাবালিকা। তুমি বাড়িতে গেলে ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাবা, কথা দিলাম, মরে গেলেও আমি তোমাদের বাড়ি যাব না। আজ বুঝতে পেরেছি, স্বামীর বাড়ি নিজের বাড়ি। মেয়েদের জন্য বাবার বাড়ি সাধারণত অতিথি বাড়ি মাত্র। তোমার মন খারাপ দেখে তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তোমার সঙ্গে কথা বলে আমার পেট ভরে গেল। আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ? অজানা কোনো এক জায়গায়, কিন্তু তুমি কনফার্ম থাকো কোন আত্মীয় স্বজনের বাড়িতে আমি যাবো না। কিন্তু কেন? কি হয়েছে তোমার? কিছুই হয় না। তোমাকে বলে লাভটা কি? তোমাকে বলে কোনো লাভ নেই। আমার যেখানে খুশি সেখানে যাবো। কি বলছো তুমি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝার দরকার নেই। তুমি বুঝলি কি হবে, না বুঝলি কি হবে। আমার যেখানে খুশি সেখানে যাবো। তোমাকে বলার কৈফিয়ত আমি রাখি না। আমার নিজেরও একটা ব্যক্তিগত ব্যাপার থেকে থাকে, যে ব্যাপার তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না। আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কি হয়েছে মা? জামাই বাবা যে এত চিৎকার করছে, চেঁচামেচি করছে। দেখো তো বাবা, কথা নাই বার্তা নাই, হুট করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি তো অনেকদিন তোদের বাড়িতে আছি, মনে হয় আমার থাকাটাই তোদের জন্য অশান্তি। বলে দিলেই পারিস আমার জন্য তোদের এত অশান্তি, আমি আজকেই চলে যাব। তুমি এসব কি বলছো? তোমার জন্য এসব কিছু হচ্ছে না। আমার বয়স হয়েছে, তোরা কিছু না বললেও আমি কিছুটা হলেও বুঝি। না বাবা, ওসব কিছু না। তাহলে তাহলে শুনুন, ছোটবেলায় আমি খুব ভালো একজন স্টুডেন্ট ছিলাম। আমার একটা স্বপ্ন ছিল, ভালো একটা চাকরি করবো, ভালো একটা ব্যবসা করবো, কিছু একটা করবো। সেটা করে আমি আমার পরিবারকে দেখতাম, কিন্তু সে হয়ে ওঠে। আমি পারিনি, কিন্তু কেন পারিনি বলুন? একটা সময় আমি লেখাপড়া শেষ করি, লেখাপড়া শেষ করে একটি চাকরি নিই। চাকরি নেওয়ার পর খুব ভালোই চলছিলাম, কিন্তু চাকরি পাওয়ার পর কেউ বলে বাবার সমস্যা, মায়ের সমস্যা, ভাইয়ের সমস্যা, বোনের সমস্যা, কারণ সমস্যা লেগেই থাকে। আমি কার সমস্যার সমাধান করবো? নানান টেনশনে সারাক্ষণ আমার চিন্তিত লাগে, আমি কাকে কি করবো। কিন্তু যত কিছুই করি কোনো সুখ পাই না। মনের দুঃখ বোঝানোর জন্য একটা লোকও যদি পেতাম, তো আমার মনে কষ্টটাকে আমি বলতে পারতাম। আপনি জানেন আমার মনের ভিতরে কতটুকু কষ্ট। শুধু চাকরি করি, এতে আমার সময় চলে যায়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সুখী নই। সুখী থাকতে হলে যে মাস্টার প্রয়োজন, সেটা আমার বউ, সেও আমাকে বুঝে না। শুধু নানান সমস্যা লেগেই থাকে, পারিবারিক সমস্যা লেগেই থাকে, বউর সমস্যা লেগেই থাকে। আমি কি করবো আপনি বলেন, কি করবো? আমার কি করা উচিত? আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া শেষ করে একটি চাকরি পাই। সেই চাকরি পেয়ে মোটামুটি ভালোই চলছিল। বাবা মা ভাবলো ছেলে চাকরি করে না জানি কত টাকা পায়। কখনো বাবার ওষুধ থাকে না, ওষুধের টাকা দিতে হয়, কখনো মায়ের সমস্যা মায়েকে দেখতে হয়, কখনো ভাইয়ের সমস্যা ভাইকে দেখতে হয়। সব কিছু তো আমি দেখেই যাই, সারাক্ষণ শুধু দেখেই যাই, সারাক্ষণ শুধু সমস্যা লেগেই থাকে। কিন্তু কোনোদিন জিজ্ঞেস করলো না, বাবা তুই কেমন আছিস, কি করে বলুন, বলুন কেমন করে থাকবো?
কি শুধু সমস্যা দেখিয়ে যাবো? আমি যখন চাকরিতে যাই, যখনই কাজ করি, নানান টেনশন নিয়ে থাকে, কখন ফোন আসে, কখন ফোন আসে। এই যে ধরো অফিসে চাকরি করি, যে অফিসে চাকরি করি, শুধু চাকরি যে তা না। কখনো সময়ের আগে, সবসময় সময়ের আগে অফিসে পৌঁছেছি। ভালো কাজ করলে সমস্যা, খারাপ কাজ করলে সমস্যা। যদি ভালো কাজ করি কোনো লাভ নেই, যদি কখনো খারাপ হয়, সে বসে গালিগাল শুনে শুনে শেষ। সেগুলো আমার সারাদিন টেনশনে থাকতে হয়। কিন্তু কেন কেন সবাইকে আমার মতো? কিন্তু না, আমি চেষ্টা করি সবাইকে মন জয় করে চলার জন্য, চেষ্টা করি কাজকে ঠিক মতো কাজ করার জন্য, চেষ্টা করি সময়ের আগে চলে যাওয়ার জন্য। তারপর আমার কথা শুনতে হয় কেন? আমার সব থেকে কথা শুনতে হয়। নানান টেনশনে মনে হয় মাঝে মধ্যে চাকরি ছেড়ে চলে যায়। কিন্তু কি করবো, চাকরি ছেড়ে তুমি ঢোকায় না। চাকরি না করে থাকতেও পারবো না। তুই তোমার চাকরি করে যাবে, এবার নিয়মের জন্য চাকরি করতে হবে। সেই কষ্ট সহ্য করে থাকতে হবে। কাউকে বলতে পারি না আমার টাকা দিয়ে বোনে বিয়ে হবে, ছোট ভাই বিদেশ যাবে, আমার টাকা দিয়ে সবই হবে। কিন্তু তারা জানে না সে টাকাটা আমি কোথা থেকে পাবো। আমি কি এতই টাকা বেতন পাই? তারা কি এতই চিন্তা করে যে আমার কাছে মনে এত টাকা যে চাইলেই পাওয়া যায়? কি করবো? সবসময় ভাবলাম মনে মনে কি করা যায়, কি করা যায়। তাই একদিন সিদ্ধান্ত নিলাম হয়তো বিয়ে করার ঠিক হয়ে যায়। তাই একদিন বিয়ে করিয়ে ফেলি। বিয়ে হয় কি, বিয়ে করিয়ে ফেলি। বিয়ে করার পর ভাবলাম একটু শখ পাবো, সেখানে যদি একই অবস্থা। যদি আমি শ্বশুরকে ভালোবাসি, বাবা রাগ করে। যদি আমি শাশুড়িকে ভালোবাসি, মা রাগ করে। আর যদি বউয়ের সাথে কোনো তবে যে বুকে আমার সাথে রাগ করে, আমি বউকে বুঝাতে কি করবো? সব দিক দিয়ে অশান্তি, সব দিক দিয়ে অশান্তি। না বউকে বুঝাতে পারি, না বাবা মাকে বুঝাতে পারি, না শাশুড়িকে বুঝাতে পারি। এখন আপনি বলুন আমি কি করি? আমি কি করি? করি বা কি করা উচিত? বউ যদি আমার মনের কথা নাই বুঝে তাহলে আমি কিসের সামনে হবো? যদি আমার ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই, সে কখনো বুঝতে চায় না যে আমার ভিতরে আসলে কি চাই। সে শুধু তার নিজের সমস্যা করে। আরে বাবা, আমি তো বিদেশ করেছি, বিদেশ করিনি, বা বউকে বিয়ে করেছি, কিন্তু কেন? বউ আমার সুখের জন্য, আমার সুখের জন্য না। একটা পরিবার, আমি যদি তাকে নিয়ে সবসময় সুখে থাকতে পারি, সে বউ যদি আমার সমস্যা না বুঝে, আমি কি করছি? বউকে একদিন কখন জানতে চেয়েছে যে আসলে তোমার কি সমস্যা, সারাক্ষণ কি নিয়ে টেনশন করো? একবার বলো কি নিয়ে টেনশন করো? তোমার যে সমস্যা তুমি আমার সাথে শেয়ার করো, আমি তোমার সময় দেবো। তাই না, সারাক্ষণ শুধু আমার কিছু বেরিয়ে না ভালো করতে পারি না খারাপ করতে পারি। সে কি ধারণা জানে? তার ধারণা আমি তাকে ভালোবাসি, কিন্তু আমার ভিতরে যে টেনশন, যে কষ্ট, সেটা আমি তাকে বুঝাতে পারি না। হয়তো আমার টেনশন চিন্তা করি, যদি তাকে আমি বলি, সে যদি ভাবে আরে ও তো শুধু নিজের চিন্তাই করতেছে, সে কি আমার চিন্তা করে না? আসলে চিন্তাটা কি? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তুমি আমার সাথে শেয়ার হও, জানো, বুঝো, তাহলে আমি বলতে পারবো। তুমি কখনো বোঝার চেষ্টা করো। তুমি বলুন না আমি কি করবো, কি করা উচিত? পারবেন আপনি আমার সমস্যার সমাধান করতে? আর কিছু শুনবে? বছর কয়টি, বছর দুই, প্রত্যেকটা ঈদেই সবাইকে আমি কম বেশি কিছু না কিছু দিই। ওই শ্বশুর বাড়ি আর বাবা বাড়ি, শ্বশুর, শাশুড়ি, শালা, শালি, ভাই এবং সবাইকে কিছু না কিছু দিই। কিন্তু একবারও তুই জিজ্ঞেস করলো না, বাবা তুই কি দিয়েছিস? বাবা আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি বলেছি চলে যাবে। কিছু গতকাল আপনারা বলেছিলেন না, হয়তো আমি এসেছি যে তোমার বাসায় এই সমস্যা, কিন্তু না, সমস্যা তো আমার নিজের, আমি নিজেই সমস্যা। আমি যদি নিজের সমস্যা না হতাম, তাহলে কেউ আমাকে বলতো না যে বাবা তুই কেমন আছিস, কেমন আছিস? কেউ আমাকে জিজ্ঞেস করে না। ওর সমস্যা, ওর সমস্যা, শাশুড়ির সমস্যা, মার সমস্যা, বাবার সমস্যা, ছেলের সমস্যা, সবারই সমস্যা। ইভেন আমার বউয়ের সমস্যা। এত সমস্যা নিয়ে আমি বাবা থাকতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত একবারই নিয়েছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। বাড়ি ছেড়ে চলে গেলে আমি খুব ভালো থাকবো। বাবারে, এতক্ষণ তোমার কথাই শুনলাম। দেখো, আমাদের ফ্যামিলিতে, আমাদের এই পরিবারে সবারই ওই তুমি যেরকম সমস্যার মধ্যে আছো, আমাদেরও ওইভাবেই থাকতে হয়। আজকে বাপের সমস্যা, কালকে শ্বশুরের সমস্যা, একদিন শালীর সমস্যা। এটা তুমি যেরকম ফেস করো, আমারও এরকম করা লাগে। হ্যাঁ, তাই বলছি কি,
এসব কিছু চিন্তা ভাবনা না করে তোমরা দুজন ঘরের মধ্যে যাও।